এবার জেন্ডার চ্যাপ্টারে 1 নম্বরে আসেন। জেন্ডার 4 প্রকার, আবারও বলি জেন্ডার হচ্ছে 4 প্রকার। আমি এই দুটাকে ডাকি, একটা হচ্ছে ম্যাসকুলিন, মাস্কুলিন, ম্যাসকুলাইন, মাস্কুলাইন, অনেক কিছু বলে, আর এটা হচ্ছে ফেমিনাইন। অনেকে ফেমিনাইন বানান করতে গিয়ে লিখে ফ্যামিন। ফ্যামিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। আলটিমেটলি মহিলাদেরকে আপনি দুর্ভিক্ষ বানাই দিতে পারেন না, এটা উচ্চারণ অনেকে ঝামেলা করে। তাই একটা নাম হচ্ছে ডাকবেন পুরুষ জেন্ডার, আর একটা নাম ডাকবেন হচ্ছে মহিলা জেন্ডার। শেষ। একটা নাম দিবেন পুরুষ জেন্ডার, আর একটা নাম দিছি আমি মহিলা জেন্ডার। সহজ কথা। একটা নাম পুরুষ বলে ডাকবেন, আর একটা নাম মহিলা বলে ডাকবেন। কেমন? আচ্ছা গেল। এ নাম্বার নিয়ম, এখানে 1 নাম্বার নাই, এ নাম্বার নিয়মে বাবাদের পুরুষ আর মাদের মহিলা সবাই জানেন। তাহলে হাজবেন্ড যে পুরুষ আর ওয়াইফ যে মহিলা সবাই জানেন। এগুলো জানা জিনিস পড়ে তো লাভ নাই রে ভাই। আঙ্কেল যে পুরুষ আর আন্টি যে মহিলা সবাই জানেন। কথা বলছেন কিনা? তাহলে এগুলো বাদ। আপনি যেখান থেকে শুরু করবেন, এই যে ডগ, এই যে দেখেন এ নাম্বার নিয়মের ডান পাশে দেখেন ডগ। ডগ আর বিচ, এই বিচ হচ্ছে ইংলিশ সিনেমার কমন একটা গাড়ি। সান অফ বিচ, সান অফ বিচ, হ্যাঁ, সান অফ বিচ। এখন আপনি দুর্বল ভেবে যদি সবকিছু মনে করেন যে মুখে তুলে দিতে হবে, হজম করে দিতে হবে, সম্ভব না। আপনি এই বইটা নিয়ে বসে প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো জানেন না গুগলে সার্চ দিয়ে, মাঝে মাঝে কিছু লিঙ্ক ফাঁস হয়, এই লিঙ্কের খবর তো ভালোই রাখেন। গুগলে সার্চ দিয়ে অথবা হচ্ছে ডিকশনারিতে সার্চ দিয়ে এভরি সিঙ্গেল ওয়ার্ডের মিনিং জানার চেষ্টা করবেন। বোঝানোর চেষ্টা করতেছি। 1 নাম্বার নিয়মের এগুলো পড়তে হবে না, এগুলো পড়তে হবে না, এগুলো বাচ্চাদের পড়া। এ নাম্বার নিয়মের এই ডগ থেকে শুরু করে, ডগ এই পেজে ডগ থেকে শুরু করে পরের পেজে সবগুলো পড়তে হবে। ডগ, বিচ, ফক্স, ভিক্সেন, হর্স, মেয়ার, বোয়ার, সো, বাক, ডো। এই ডো মানে হচ্ছে হরিণী। ডো, ডো মানে হচ্ছে হরিণী। একটা হরিণীর চোখ মেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। এ ডো-আইড গার্ল, এ ডো-আইড গার্ল, একটা হরিণীর চোখ মেয়ে হ্যাজ স্ন্যাচড। যদি সত্যি আপনার নতুন করে প্রেমে পড়েন এই বাক্যটা পাঠাবেন, স্ন্যাচড মাই হার্ট অ্যাওয়ে। একটা হরিণীর চোখ মেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। স্ন্যাচড। এ ডো-আইড গার্ল, ডো, ডো, ডো মানে হচ্ছে হরিণী। ডো, ডো মানে হচ্ছে আপনার হরিণী। ডো, একটা হরিণীর চোখ মেয়ে আমার হৃদয় কেড়ে নিয়েছে। জ্যাক, ডাক, ড্রোন, বি। অর্থাৎ এই এ নাম্বার নিয়মের ডগ থেকে শুরু করে পরের পেজে সবগুলো আপনাকে পড়তে হবে। আসেন আমরা দেখি, পরের পেজে একটু যাই। এই যে দেখেন আসছি পরের পেজে, এই যে দেখেন, যেমন পরের পেজে যেমন আছে দেখেন হচ্ছে কিং, পরের পেজে দেখেন আছে কিং, কুইন, ব্যাচেলর, মেড, মন, সন্ন্যাসী, নাম, উইডোয়ার। এরা ছিল 38তম বিসিএস এক কথায় প্রকাশ। উইডোয়ার অর্থাৎ দেখেন যার স্বামী মারা গেছে, মানে স্ত্রী মারা গেছে, উইডোয়ার। আর উইডো যার স্বামী মারা গেছে। খেয়াল করে দেখেন, প্রশ্ন কোথা থেকে কিভাবে হতে পারে এটা বলা কঠিন। এবং ডান পাশে যে 4টা আছে, ডান পাশে এই 4টাই গুরুত্বপূর্ণ। ডান পাশে যদি আপনি 1 নাম্বার নিয়মে কিচ্ছু না পড়েন, এই 4টা পড়েন, এই 4টা এ নাম্বার নিয়মে আর কিচ্ছু না পড়েন, এই 4টা পড়েন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আরে নিফিউ মানে ভাগ্নে, ভাগ্নি, এগুলো বোঝেন না? একদম বাচ্চামি করতেছেন কেন রে ভাই? নিফিউ মানে ভাগ্নে, ভাগ্নি, নিস, একটা নিফিউ একটা নিস। একদম বাচ্চামি করেন না ভাই। ফেসবুক যারা চালায় পৃথিবীর অনেক কিছুই তারা দেখে। আমি তো বললাম যে আপনি নিফিউ মানে সার্চ দিয়ে দেখেন, আপনি বুঝবেন এগুলো পড়া উচিত কিনা। আপনি অ্যাডমিশনে বাচ্চা না ভাই, ম্যাচিউরড আচরণ করেন, খুশি হব। আলটিমেটলি এ নাম্বার নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্টের 4টা, এবং ভেরি আনকমন। আপনি অধিকাংশেরই অর্থ জানেন না। প্রত্যেকটার অর্থ জানা আপনার জন্য ফরজ। এভরি সিঙ্গেল ওয়ার্ড। র্যাম মানে কি, জেন্ডার মানে কি, তারপরে উইজার্ড মানে কি, স্ট্যাব মানে কি, এর বাংলা এর ইংলিশ হাইড মানে কি, প্রত্যেকটার অর্থ জানা আপনার জন্য ফরজ। আমি বললে তো আপনি ভাই কি বলে
মুখস্থ হবে, আপনার লাভ নাই। আর আপনি যেটা ঘাম ঝরায় অর্জন করবেন, আমি বললে স্থায়িত্বটা কম, আপনি যেটা ঘাম ঝরায় অর্জন করবেন এর স্থায়িত্বটা বেশি। কথা কি বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, গেল। দাগানো হয়েছে কিনা বলেন? উইজার্ড, উইজার্ড মানে জাদুকর। উইচ, উইচ মানে হচ্ছে আপনার ওই যে মালিকা হামিরা, উইজার্ড মানে জাদুকর। উইচ মানে হচ্ছে মালিকা হামিরা। দাগানো হয়েছে কিনা বলেন? হ্যাঁ হবে, ব্যাচেলর স্পিনস্টারও হবে, হবে না বলে কিছু নেই। আব্দুল্লাহ আল মামুন জানেন তো হবে। দাগান, দাগান। ওকে, বি নাম্বারে আসেন। বি নাম্বার, লুতুপুতু বাবু সোনা সোনা পোলা, মানে এই জাতীয় ডাক সোনা পোলাপানকে বকা দিলে এদের আবার ইগোতে পারে, বুঝছেন? বি নাম্বার, বি নাম্বারটা গুরুত্বপূর্ণ, তবে বি এর নোটটা গুরুত্বপূর্ণ। নোট, বি নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আবারও বলি, বি নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বি এর যে নোটে যেগুলো দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ ভাই। কি বলছে দেখেন, আলটিমেটলি ইয়েস যোগ করে প্লুরাল করতে হয়, ইয়েস যোগ করে প্লুরাল করতে হয়। ইয়েস, যেমন অথর, অথরেস, এখানে ইয়েস যোগ করছে, কোনো পরিবর্তন হয় নাই। ব্যারন, ব্যারনেস। কাউন্ট, কাউন্টেস। কথা বলছেন কিনা? পোয়েট, কবি, পোয়েটেস, মহিলা কবি। কথা বলছেন কিনা? হেয়ার, উত্তরাধিকারী, উত্তরাধিকারিণী। কথা বলছেন? হোস্ট, হোস্টেস, মহিলা হোস্টেস। কথা বলছেন কিনা? জিউ, জিউস। আমি বোঝানোর চেষ্টা করতেছি, ইয়েস যোগ করে প্লুরাল হয়, কোনো পরিবর্তন হয় না। কিন্তু নোটটার দিকে তাকায় দেখেন, নোট ইয়েস যোগ করার সময় বানানের কিছু পরিবর্তন লক্ষ্য করা হয়। এই বানানের পরিবর্তনটা একটু দেখেন। আচ্ছা, এটা বলতে পারেন যে কোনটা বানান সঠিক। এখন বানানের ব্যাপারটা হচ্ছে আমি দেখি মাস্টারে কি আছে, আমি হচ্ছে দেখে আপনাকে আগামী দিন এটা বলতে পারেন স্যার যে বানানের সমস্যা, এক্সাক্ট পয়েন্টে প্রশ্ন করতে পারেন, ভালো লাগবে। হ্যাঁ, এটা আপনার জানার অধিকার আছে ভাই। আমি আজকে একটু দেখি, আগামী দিনের উত্তর দিব। কথা বুঝছেন? ওকে, এবার কি বলছে দেখেন, তাহলে বি নাম্বারের আলটিমেটলি এগুলো মুখস্থ করতে হবে, এগুলো আসলে কিছু করার নাই। তবে আবারও বলতেছি, যে বিষয়গুলো হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল মনে থাকবে না, যে বিষয়গুলো অ্যাজ ইউজুয়াল মনে থাকবে না, এইগুলোর উপর বেশি বেশি জোর দিবেন। আপনি এগুলো একবার পড়বেন, 3 দিন পরে এসে যদি এটা ঢেকে রাখবেন, 3 দিন পরে এসে যদি মনে করতে পারেন এটার এই, তাহলে বুঝবেন যে এটা আজীবন থাকবে। যেটা একবার পড়ার পরে 3 দিন পরে রিকল করা সম্ভব, সেটা আজীবন থাকে। যেটা 3 দিন পরে রিকল হবে না, এটাকে আরো জোর দিতে হবে পরীক্ষার জন্য। ওই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, সহজ কথা। আচ্ছা, এবার কি বলছে দেখেন, জেন্ডার। আচ্ছা, নোট, নোট গুলো দেখবেন, আমি বলে দিলাম। এবার কি বলে, সি নাম্বারটা গুরুত্বপূর্ণ না, পড়তে পারেন। ওই যে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো হি গট, শি গট, আপনি দেখতে পারেন। আমি বলতেছি না যে পড়তে হবে না, একেবারে বলবো না, দেখতে পারেন। ফাদার ইন ল, মাদার ইন ল, ওয়াশার ম্যান, ওয়াশার উইমেন, ঠিক আছে না? পি কক, পি হ্যান, মিল্ক ম্যান, মিল্ক উইমেন, কোনটা আগে পরিবর্তন হচ্ছে, কোনটা পরে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে, কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আসলে পরিবর্তনটা যেটা মূল শব্দ সেটার পরিবর্তন হবে। যেমন হচ্ছে আলটিমেটলি দেখেন, এই যে বয়, আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, বয় মূল জায়গাটাই পরিবর্তন হচ্ছে। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড থাকতেছে, যে ফ্রেন্ড, ফ্রেন্ড কনস্ট্যান্ট, আলটিমেটলি বয় হয়ে যাচ্ছে দেখেন গার্ল। তো এইভাবে আপনি একটু দেখতে পারেন। এই যে ম্যান, মিল্ক, মিল্কের তো আর নারী পুরুষ নাই, এর সাথে ম্যান আর উইমেন লাগাইছে, পরিবর্তনটা এখানে হয়েছে, মিল্কের জায়গায় মিল্ক আছে। তারপরে আলটিমেটলি খেয়াল করে দেখেন সার্ভেন্ট,
সার্ভেন্টের জায়গায় কোনো পরিবর্তন নাই, সার্ভেন্ট। এখানে আছে ম্যান, এখানে আছে মেড সার্ভেন্ট। কথা বুঝছেন কিনা? স্টেপ, স্টেপের জায়গায় দেখেন স্টেপ, কোনো পরিবর্তন নাই, স্টেপ। এখানে আছে ব্রাদার, এখানে আছে সিস্টার। সো দেখতে পারেন, সমস্যা নেই। তবে ডি নাম্বারটা গুরুত্বপূর্ণ, ডি নাম্বারটা গুরুত্বপূর্ণ। যেমন হিরো, হিরোইন, সুলতানা, সুলতান, সুলতানা। এখানে যেমন একটা আছে দেখেন জার, রাশিয়ার সম্রাট, সাবেক সোভিয়েত ইউনিয়ন, সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সম্রাটের বলা হতো জার। আর এই বানানটা একটু খেয়াল করেন, এটা স্পেলিং এও আসতে পারে, স্পেলিং এও আসতে পারে, স্পেলিং। একটা বিষয় খেয়াল করেন ভাই, অক্সিলারি বানান অনেকেই জানেন না, অক্সিলারি। এই অক্সিলারি ভার, এটা আপনি উচ্চারণ করছেন অনেক। এই বানানটাই গত 1 মাস আগে একটা সরকারি গভর্নমেন্ট পরীক্ষা এসেছিল, অক্সিলারি স্পেলিং হিসাবে। এই কারণে কোনটা কখন কোনভাবে কার ভিতরে হান্ডাই দিবে, এটা একমাত্র হচ্ছে পিএসসি ভালো জানে, যারা প্রশ্নকর্তা তারাই ভালো জানে। আপনাকে সব ব্যাপারেই প্রিপেয়ার থাকতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায়শই প্রশ্ন হতে পারে। যেমন দেখেন বলা আছে, একটু খেয়াল করে দেখেন, যে বিষয়টা বলা আছে দেখেন, শক্তি, ক্ষমতা, শক্তি বা ক্ষমতা। যদি বলি পাওয়ার, ম্যাসকুলাইন জেন্ডার, ম্যাসকুলাইন অর্থাৎ এটা পুরুষকেই বোঝায়, ম্যাসকুলাইন জেন্ডার, শক্তি বা ক্ষমতা। আপনি একটা বিষয় একটু ভেবে দেখেন, সেটা হচ্ছে সূর্য। এখানে আছে সূর্য, জিতের 2টা সিনেমা ছিল, তাদের নাম ছিল সূর্য। 2টা না, বেশ কয়েকটা। সূর্য, সান, দা সান। আমি পড়াইছিলাম সান, যা একমাত্র তার প্রপার নাম, দা সান। এবং এটাও বলছিলাম পাংচুয়েশনের নিয়মে সান এবং দিকের নাম, এদেরকে ক্যাপিটাল এবং স্মল উভয় লেটারে লেখা যাবে, এটা পাংচুয়েশনের নিয়ম। আচ্ছা, তাহলে এখন থেকে সূর্য উঠলে বলবেন যে পুরুষ উঠতেছে, কারণ সূর্য একটা প্রখরতা আছে। কিন্তু দেখেন বলা আছে, দেখেন সৌন্দর্য, মৃদুতা, মাধুর্য, এই বিষয়গুলো হচ্ছে দেখেন আলটিমেটলি মহিলা জেন্ডার। অর্থাৎ সৌন্দর্য, মৃদুতা, মাধুর্য, সৌন্দর্যের জন্যই সে নারী, মাধুর্যের জন্যই সে নারী। হয়তোবা বাস্তবতার খাতিরে করতে হয়, কিন্তু মনে রাখবেন ঠেলা গাড়ি ঠেলা কাজটা পুরুষের। এটা কোনো নারী করলে তার মাধুর্য থাকবে না। পূর্ণিমার বয়স কত হচ্ছে? জয়া আহসান আপনার ছোট খালার বয়সী। জয়া আহসানকে দেখলে মনে হবে আপনার খালা তো ছোট বোনের মতো, মানে ওই ছোট খালার 3টা মেয়ে আছে, সবার ছোটটার মতো। কেন? ওয়াই? এনভায়রনমেন্ট ইজ দ্য ইস্যু। জয়া আহসান আপনার খালার বয়সী, খেয়াল করেন, ছোট খালা। আর তার এজ এবং তার যে এখন মানে তার যে মানে ফেসবুকে দেখেন আপনারা, ঠিক আছে, দেখলে মনে হবে ছোট খালার 3 নাম্বার মেয়ের মতো তার বয়স। বুঝছেন কিনা? বাস্তবতা। এই কারণে বলতেছে আলটিমেটলি শক্তি, ক্ষমতার এই বিষয়গুলো হচ্ছে পুরুষ। তার তেজ, তাপ, এগুলো সহ্য করার জন্যই সে পুরুষ। আর সৌন্দর্য, যে হিংস্র, সে নারী না, সে রিনা খান, মিন্নি, ডাইনি। আমার কথা বুঝছেন কিনা? মৃদুতা, মুগ্ধতা, নারী, সৌন্দর্য, নারী, বিউটি, বিউটি মানে নারী। তাহলে আলটিমেটলি দেখেন দা সান, সামার, এখন গ্রীষ্মের তীব্র তাপদাহ আছে। উইন্টার, শীতের একটা তীব্রতা আছে, মানুষ মারা যায়। ডেথ এবং টাইম, ডেথ, মৃত্যু, যে কোনো সময় একদম এর চেয়ে তীব্র, ক্ষিপ্র, যে কোনো সময় সবকিছু উল্টা পাল্টা দিতে পারে। আর টাইমের চেয়ে বড় ক্ষিপ্র আর কিছু নাই, টাইম। এবং টাইম এটা ছিল গত 10 মার্চ মেডিকেল অ্যাডমিশন টেস্টে। টাইম এটা হচ্ছে পুরুষ জেন্ডার। টাইমের চেয়ে বড় ক্ষিপ্র আর কিছু হতে পারে না। সন্ধ্যার সময় বাসায় আসতেই একটা শুনলাম যে অ্যালার্ম, একদিন তোমারই নাম মসজিদে হবে অ্যালার্ম। অ্যালার্ম দিচ্ছে পাশের মসজিদে একজন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহজ কথা, দ্য টাইম, দ্য মোস্ট aggressive
সময়ের চেয়ে বড় অ্যাগ্রেসিভ আর কিছু হইতে পারে না, সব কেড়ে নেয়। আমার জীবন থেকে 5 সালে আমার বাবা অন্ধ হয়ে গেছে, 6 সালে আমার দাদি প্যারালাইজড হয়ে গেছে, 8 মাস পরে 11 আগস্ট আমার দাদি মারা যায়, 8 মাস কষ্ট সহ পরে। 7 সালে আমার মা বিদ্যুতে শর্ট খায়, 8 সালে আমার বাবা কিডনি নষ্টে মারা যায়। জীবনের অন্তিম সুন্দর মুহূর্ত, যে সময়গুলোতে বাবার সাপোর্ট নিয়ে জীবনটাকে উপভোগ করে পড়াশোনা করব। বলতে পারেন স্যার বাবার টাকা থাকলে পড়া হইতো না, ভুয়া কথা। আমার ছোটবেলা থেকেই প্রিয় কাজ ছিল পড়াশোনা করা। আমার পড়াশোনা করতে ভালো লাগতো। 3 ভাই বোনের মধ্যে আমাকে বাবা এই কারণে বেশি ভালোবাসতো, জোর করে বই কিনে নিতাম। সময়ের চেয়ে বড় ক্ষিপ্র আর কিছু নাই, সময়ের চেয়ে বড় হচ্ছে নারকীয় ক্ষিপ্রতা আর কিছু নাই। তাহলে ভালোবেসে বলেন সময় কোন জেন্ডার? ভালোবেসে বলেন সময় কোন জেন্ডার? পুরুষ জেন্ডার। মনে থাকবে তো? এবার আসেন দেখেন দ্য মুন, এই যে দ্য মুন প্রপার নাম, দ্য মুন, দ্য আর্থ পৃথিবী, নেচার, নেচারের তো সৌন্দর্য আছে, অটাম, স্প্রিং, এগুলো তো মনে করেন এই যে দেখছেন অটাম, স্প্রিং শরৎকাল, বসন্তকাল, লিবার্টি, লিবার্টি স্বাধীনতা, লিবার্টি, লিবার্টি, কথা বুঝছেন কিনা? পুরুষ জেন্ডার। মনে থাকবে তো? মাশাআল্লাহ। ওকে, আমার উপর রাগ করেন না ভাই। আপনার জীবন বাস্তবতা আমার জীবন বাস্তবতা এক না। আমি খেয়ে না খেয়ে পড়াশোনা করছি, আপনার সাথে আমার মিলবে না। আমি না খেয়ে থেকে থাকার যন্ত্রণা বুঝছি। ঘরে খাবার আছে, আপনাদের এখানে অনেকের অভ্যাস আছে ভোর 4টায় ঘুমানো আর উঠেন 11টায়, এরপরে ইচ্ছা হলো খাইলেন, না হলে খাইলেন না। ঘরে খাবার আছে, খাচ্ছেন না, এই যন্ত্রণা। আর খাবার নাই, এই ক্ষুধার যন্ত্রণা এক না। সো মাইন্ড ইট। আপনার বাস্তবতা আমার বাস্তবতা এক না। আমার বাস্তবতা হচ্ছে জীবন মানে যুদ্ধ, আর যুদ্ধ মানে সংগ্রাম। আমার কাছে মানে লড়াইটাই আমার জীবনের কাছে, আমার কাছে হচ্ছে জীবনের সার্থকতা। আর আপনার কাছে হচ্ছে লুতুপুতু বাবু সোনা। এই কারণে মিলবে না আপনার সাথে। আপনি সামান্য বকাতে আপনি হচ্ছে মনে করেন যে আপনার ইগো তালের গাছের আগে পিক করে উঠে যায়। আর অনেক বড় আঘাত মানুষ দিলেও খুব সহজে ইগো মানে কি বলে লাফায় ওঠে না। ওঠে, আমারও ইগো আছে, আমি যে ইগো শূন্য মানুষ এটা বলবো না, ওঠে, আমারও ওঠে, বাস্তবতা বললাম। আচ্ছা, এবার কি বলছে দেখেন 3 নাম্বার, শিপ। শিপকে ধরে নেওয়া হয় দেখেন অলওয়েজ স্পোকেন অ্যাজ ফেমিনাইন জেন্ডার। শিপ, শিপকে সর্বদাই দেখেন মহিলা জেন্ডার ধরে নেওয়া হয়, শিপ। আর শিপ বলতে আপনার মাথায় যেটা কাজ করে সেটা হচ্ছে টাইটানিক। শিপ বলতে আপনার মাথার ভিতরে যা কাজ করে শিপ, শিপ বলতে আপনার মাথার ভিতরে যা কাজ করে টাইটানিক। তাহলে কমেন্ট করেন টাইটানিক একটা মহিলা আর এই জন্য ডুবাইছে। জীবনে এই এটা মনে থাকবে, টাইটানিক, টাইটানিক হচ্ছে একটা মহিলা এই জন্যই ডুবাইছে। কথা বুঝছেন? টাইটানিক একটা মহিলা এই জন্যই ডুবাইছে বা ডুবাইছে। আচ্ছা, এবার কি বলছে দেখেন, এখান থেকে এই যে লাস্টের যে নিয়মগুলো, এখান থেকে যে শুধু বলবে যে শিপ কোন জেন্ডার, তাহলে সদরঘাটে যত জাহাজ আছে সব মহিলা দাঁড়ায় আছে আপনাকে কোলে তুলে নেওয়ার জন্য। চটচিরাং বন্দরে যত জাহাজ আছে সব কি মহিলা। আপনি যখন ইয়েতে যাবেন কক্সবাজার থেকে, কি নাম যেন কক্সবাজার থেকে কি যেন দ্বীপ, ছেড়া দ্বীপ না জোড়া দ্বীপ, আপনি যখন এই ছেড়া দ্বীপে যাবেন, ও সেন্ট মার্টিন দ্বীপ, ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন। তাহলে আপনি যখন, ভালো লাগলো সত্যিটা প্রকাশ করলেন, তাহলে আপনি যখন ছেড়া দ্বীপে যাবেন, সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, সেন্ট মার্টিন দ্বীপে যাবেন, যেই জাহাজে যাবেন ওই বলবেন কি, আমি ফোন দিয়ে, কেউ ওই সময় ফোন দিলে বলবেন আমি মহিলার উপর চড়িয়া সেন্ট মার্টিন দ্বীপে যাইতে আসি। বুঝছেন কিনা? আরো ভালো লাগবে। আচ্ছা, তাহলে দ্য শিপ লস্ট অল হার। এই যে হারটা আসছে ভাই, এই শিপ মহিলা বলে হার আসছে। আপনি তো গ্যারান্টি এখানে শূন্যস্থান থাকলে ইটস অ্যান্সার করতেন। ইটস মানে লোহা লটকর ভাইবা, ওই যে এলাকায় হচ্ছে লোহা লটকর সমান সমান বিক্রি করতে দেয়, তো লোহা লটকর সমান সমান ভাইবা আপনি এখানে ইটস অ্যান্সার করতেন। বাংলা কথা, দারুচিনি দিয়ে একটা বিখ্যাত গান আছে না, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা,
হারিয়ে যেতে আজ নেই তো মানা, চুপি 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 স্বপ্নটাকে হাত বাড়িয়ে, মন চাই যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আচ্ছা, তাহলে তার শেপ আপনি কি করতেন, লোহা লটকন সমান সমান ভেবে ইটস অ্যান্সার করতেন, ইটস, কিন্তু আলটিমেটলি এখানে হবে হার, বাংলা কথা। এরপরে কি বলছে দেখেন, ডি নাম্বারটা গুরুত্বপূর্ণ। এখানে প্রোনাউন ভিত্তিক প্রশ্ন হতে পারে, প্রোনাউন ভিত্তিক, অর্থাৎ আপনি ভালো করে জানেন যে আলটিমেটলি হি এর জন্য হিজ, তাহলে শিপ যদি পুরুষ হইতো তাহলে হিজ হইতো, সি হইলে কি হবে, সি হইলে কি হবে, হার হবে, হার। কথা কি বুঝতেছেন কিনা, বাংলা কথা। আপনি ম্যাচিউর আচরণ করেন, দেখবেন আমার ভাল লাগবে, আমারও আচরণ ম্যাচিউর হবে, বাংলা কথা। আপনি ইম্যাচিউর আচরণ করবেন, আমি আপনাকে লুতুপুতু বাবু শোনা, এভাবে না, এভাবে এভাবে কানের উপর ধাবা আধা বসাই দিব যারা আচরণ এই ধরনের আচরণ প্রত্যাশা করেন। আচ্ছা, কালেকটিভ নাউন দেখেন, খেয়াল করেন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও এটাকে নিউটার জেন্ডার ধরে নেওয়া হয়, নিউটার জেন্ডার, খেয়াল করেন। কালেকটিভ নাউন প্রাণীবাচক হলেও, হ্যাঁ, আমাদের যে চারটা জেন্ডার আমি যদি বলি, দেখেন প্রপার নাউন, প্রপার নাউন ম্যাসকুলাইন ফেমিনাইন হতে পারে, কমন নাউনও ম্যাসকুলাইন ফেমিনাইন হতে পারে, যেমন বয় গার্ল, কমন নাউন ম্যাসকুলাইন ফেমিনাইন হতে পারে। কালেকটিভ নাউন দেখেন সমষ্টি, কালেকটিভ নাউন, কিন্তু এটাকে নিউটার জেন্ডার ধরে নেওয়া হয় এবং এর পজেসিভ হয় ইটস। দেখেন আমি যদি বলি, দেখেন আর্মি, আর্মি, আর্মির ভিতরে অনেক লোকজন আছে, কিন্তু আর্মি পুরুষও না, আর্মি মহিলাও না, এটাকে জড় বস্তুর মতো ধরে নেওয়া হয়, জড় বস্তু, জড় পদার্থের মতো ধরে নেওয়া হয়, খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে আলটিমেটলি খেয়াল করেন, আর্মি, দা আর্মি, ইটস ট্রেন, এখানে যদি থাকতো দা কমিটি, কমিটি সেম। কালেকটিভ নাউন, তাহলে কমেন্ট করেন কালেকটিভ নাউন, নিউটার জেন্ডার, কালেকটিভ নাউন ইকুয়াল টু, কালেকটিভ নাউন ইকুয়াল টু নিউটার জেন্ডার। এটা প্রোনাউন ভিত্তিক প্রশ্ন হতে পারে। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায় আমি তোমারই গোলাম গো, অন্য কারণ। আচ্ছা, এবার কি বলছে দেখেন, আলটিমেটলি বলা আছে লয়ার এনিমেল, অর্থাৎ যেটা ইতর প্রাণী, ইতর প্রাণী। তো ইতর প্রাণী কিন্তু কমন নাউনও হয়, আমি আপনাকে একটু আগে বললাম কমন নাউন ম্যাসকুলাইনও হয়, ফেমিনাইনও হয়, যেমন বয় কমন নাউন, এটা ম্যাসকুলাইন, গার্ল ফেমিনাইন। এখানে বলছে দেখেন ইতর প্রাণী, ইতর প্রাণী, যেমন মাউস, এটা কিন্তু কমন নাউন, মাউস। এই ইতর প্রাণীবাচক যে কমন নাউন গুলো আছে এদেরকেও নিউটার জেন্ডার কল্পনা করা হয়, এই যে নিউটার জেন্ডার, ইতর প্রাণী সমান সমান লিখে নিউটার জেন্ডার, ইতর প্রাণী। তো নিউটার জেন্ডার হয়ে কি হয়, প্রোনাউন ভিত্তিক প্রশ্ন হলে এখানে হবে ইটস, প্রোনাউন ভিত্তিক যদি প্রশ্ন হয় তাহলে এখানে হবে ইটস, তাহলে লিখেন ইতর প্রাণী সমান সমান নিউটার জেন্ডার। ইতর প্রাণী কুকুর, বিড়াল, ছাগল,